প্রতি হৃদয়ে শান্তির দীপ জ্বলে, প্রতি আত্মা খুঁজে নিক সত্য বলে। প্রেম পবিত্রতা শক্তির বাণী, শিব অবতরণে জাগে নতুন ভোরখানি। শিব আসবেন না, শিব এসে গেছেন, ধরণী স্বর্গে সাজিয়ে গেছেন। আপনার পরমাত্মার মিলনের গান, নবযুগের ডাকে জাগুক প্রাণ। শিব অবতরণ, শিব অবতরণ। নমস্কার, আবার তাহলে আপনাদের স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান শিব অবতরণে। আমরা আজকে ঘুরতে ঘুরতে নতুন আরেকটা জায়গায় প্রবেশ করেছি। আমরা চেষ্টা করছি যাতে আমাদের দর্শক বন্ধুরা ঘরে বসে শিবের যে বিভিন্ন বিভিন্ন মন্দির রয়েছে সেটা আপনারা ঘরে বসেই দর্শন করতে পারেন। তাই আমরা আজকে আমাদের নতুন স্থানে এসেছি, যেটা হলো খড়গপুর শহরেরই ঝাড়েশ্বর মন্দির। তো আসুন আমরা দেখে নিই যে খড়গপুর শহরের যে ঝাড়েশ্বর মন্দির রয়েছে সেইখানে শিবের কিরকম রূপে পূজা হচ্ছে। আসুন আমরা সেটা দেখে নিই। মন্দিরের ইতিহাস ভারতের গৌরবময় অতীত। তাহলে আসুন আমরা জেনে নিই এই দাদার থেকেই মন্দিরের সম্বন্ধে। দাদা, আপনার নাম? দুলাল চক্রবর্তী। আর আপনি এই মন্দিরের সাথে কত দিন হলো যুক্ত আছেন? 15 বছর। আপনি এই যে ঝাড়েশ্বর মন্দির আমাদের খড়গপুরের, তো এইটার ব্যাপারে যদি একটু কিছু আমাদেরকে বলেন। এই মন্দিরের স্থাপিত্ব বলা যাবে না, কারণ এটা আপনা থেকে উঠেছে। আমার ঠাকুরদাদার বাবা, আমাদের শেষ মালঞ্চতে বাড়ি ছিল, এইখানে শ্মশান ছিল। ওনাকে স্বপ্নে আদেশ দেন যে আমি এখানে আছি, আমার সেবা করে যেতে হবে, তোকে আমার সেবা করে যেতে হবে, এইভাবে উনি বলেছিলেন, স্বপ্নে পেয়েছিলেন। সেই থেকে উনি তখন ঘোড়ায় চড়ে আসতেন এখানে পুজো করতে, যেটা আমার বাবার মুখে শোনা। এবার তখন থেকে উনি আসতেন, সেবা করতেন। তারপরে আস্তে আস্তে এখানে জঙ্গল পরিষ্কার হলো, শ্মশান পরিষ্কার হলো, বাড়ি আস্তে আস্তে আমরা এলাম, আরও জনবসতি বাড়লো। এইভাবে এখন মোটামুটি একটা স্থাপিত জায়গা হয়েছে। এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু বলা যাবে না যে কত বছরের, আনুমানিক 400 বছরের ওপরে। মানে এই যে শিবের যে এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্গ, এটা স্বয়ম্ভু হয়েছে? আপনা থেকে উঠেছে, একদম চূড়া সমেত মন্দির, বাবার শিবলিঙ্গ এবং মন্দিরের যে চূড়া সমেত উঠেছে। এটার বিশেষত্ব কিছু, যেমন কখন? বলতে বাবার, আমাদের যে 3 বাড়ি, এই 3 শরিকেরই মন্দির। এখানে অন্য কোনো পুরোহিতের কোনো পুজো করার স্থান নেই, অধিকার নেই। এবং আমরা এই সেবায়ত সূত্রে আমরা এখানের পুরোপুরি দখলদারি, ঠিক আছে। আর দ্বিতীয়ত, এই মন্দিরের বছরে একবার গাজন মেলা উৎসব হয়, 9 দিন সেবা হয়, ঝুলন সেবা, এবং 8 দিন ভোগ হয়, ঠাকুরকে ভোগ রান্না করে দেওয়া হয়। এবং সাথে অগ্নি, মানে আগুন ভাঙা, যেটাকে বলে আগুন সন্ন্যাস,
এবং ঝুলি আগুন, কাঠের আগুন, জিপ ফোড়, তারপরে রজা ফোড়, এইসব চড়ক, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। বাবার এগুলো হয়। তাছাড়াও মিনাবাজার থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। এরকম 9 দিন যাবৎ আমাদের মেলা চলে, গাজন মেলা। সেইটা একটা খড়গপুরের মধ্যে ঐতিহ্য, যেটা এত বড় মেলা, গাজন মেলা কোথাও হয় না, বা এত সুন্দর সুষ্ঠুভাবে মেলা কোথাও হয় না। এটা একটা খুবই নিদর্শনযোগ্য। আর এখানে এটাও শোনা গেছে যে যক্ষের ওখান থেকে নাকি বাসন ভেসে আসতো, এগুলো কি সত্যি কথা? বাবার কাঁসায় নদীর সঙ্গে বাবার যে নালী, বাবার যে লিঙ্গটা, তার যে জল যাবার যে নালীটা, সেই নালীটা কাঁসাই নদীর সঙ্গে লিঙ্ক আছে। কাঁসাই নদীতে জল বেড়ে গেলে, মানে কংসাবতী যেটাকে বলা হয়, সেই নদীর জল বেড়ে গেলে বাবার এখানে জল আসে, বাবা অর্ধ অবস্থায় ডুবে থাকেন। এরকম এটা মানে কোন সময় হয়? খুব বৃষ্টি হলে? বর্ষাকালে যখন খুব বৃষ্টি হয়, কাঁসাই নদীতে যখন জল বেড়ে যায় তখনই হয়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। আমরা এখানকার যে এখন নিমিত্তে রয়েছে যে পুরোহিত মশাই, তাকে পেয়ে গেছি, তার সাথে আমরা একটু কথা বলে নিই। দাদা, আপনার নাম? আমার নাম অনুপ চক্রবর্তী। তো এখানে পুজো কখন কখন হয়, কোন সময় পুজো হয়? পুজো হয় আপনার সকালে 6টার থেকে 7টা পর্যন্ত, নিত্য পুজো যেটা বলে, প্রতিদিন হয়। আর বিকেলে এমনি সন্ধ্যা আরতি হয় 6টার থেকে 7টার মধ্যে। এমনি কোনো ভক্তরা যদি আসে, সোমবার দিন খোলা থাকে মন্দির, সোমবার দিন সারাদিন পুজো হয়। আর এমনি সময় কেউ যদি আসে, খোলা থাকে, তখন পুজো হয়। আচ্ছা, অনেক পুণ্যার্থী তো আসে। আর এখানে আপনার শিবরাত্রির দিন অনেক পুণ্যার্থী আসে, শ্রাবণ মাসে সোমবার অনেক পুণ্যার্থীরা আসে, ওনাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, এই জন্য এসে থাকে মন্দিরে। বাবারা মানে উপকৃত হয়েছে বাবার কাছে পূজা দিয়ে, তাই জন্য আসে ওরা। মানে এখানে যারা মানত করেছেন, তো আপনি বলছেন যে সবাই তার ফল পেয়েছে? ফল পেয়েছে, উপকৃত হয়েছে। আর এখানে যে মানে বাবাকে যে ভোগ লাগানো হয়, তার কি বিশেষত্ব বা কি ভোগ লাগানো? আপনার এমনি যে দিন চাল, বাতাসা, কলা সকালবেলায় বাবাকে দেওয়া হয়, এবং বিকালবেলায় যে পুজো হয় এমনি বাতাসা দিয়ে বাবার ভোগ দেওয়া হয়। এমনি আপনার যে গাজন চলে, তখন একটা বাবাকে আলাদা ভোগ দেওয়া হয়, ওটা রান্না করতে হয়। ধন্যবাদ আপনাকে অসংখ্য যে আপনি আমাদেরকে এত কিছু বললেন। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা এই মন্দিরের সেক্রেটারি মহাশয়কে পেয়ে গেছি, তাহলে ওনার সাথেও আমরা একটু কথা বলে নিয়ে আসুন। দাদা, আপনার নাম? আমার নাম ধনঞ্জয় জানা। আপনি এই মন্দিরের সাথে কত বছর জড়িত আছেন? আমি 4-5 বছর ধরে জড়িত আছি। আচ্ছা, আপনি তাহলে এই যে ম্যানেজমেন্টের যে সম্বন্ধে আমাদের একটু বলুন। আমি বলতে আমাদের যে মন্দিরের যে সবথেকে মেন উৎসব, সেটা হচ্ছে গাজন মেলা উৎসব। তো এখানে আমাদের কোনো চাঁদা ফান্দার কোনো ব্যাপার নেই। আমাদের মন্দিরে এখানে মেলা যে হয়, তো মেলার জন্য যিনি মাঠটা ধরেন, উনি একটা টাকা শেয়ার করেন, ওই টাকার মধ্যেই আমাদের মেলাটা চলে। প্রোগ্রাম মানে আর এই যে গভর্নমেন্ট থেকে কি কিছু আপনাদের সাহায্য? থেকে কোনো রকম কোনো হেল্প হয় না, মানে পুরোটাই নিজেদের মধ্যে? নিজেদের মধ্যে থেকে করতে হয়। আর কি বিশেষত্ব বা কি মানে উৎসব এখানে হয় আর অন্য কিছু দেখা যায়? উৎসব বলতে যেমন হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, লাস্ট সোমবার যেটা হয়, তারপর শিবরাত্রি, কিন্তু সবথেকে বড় উৎসব বললে গাজন মেলা, চড়ক পুজো যেটা। আচ্ছা, এই যে এত যে মেলা হয়, যে এত গাজনের আপনি আমাদের বললেন, তো এখানে তো প্রচুর ভিড় হয়, তো তখন আপনারা কি করে হ্যান্ডেল করেন এগুলোকে সব? আমাদের একটা কমিটি বানানো হয়, তারপর সবাই মোটামুটি কম বেশি সবাই নিজেদের মতোভাবে হেল্প করে, প্রশাসন থেকে হেল্প করে। আমাদের যে লেডিসদের যে লাইন হয়, আমরা ভেতরে এনসিসি দিয়ে লাইনটা কন্ট্রোল করি। তাহলে আজ আমরা দেখলাম হচ্ছে খড়গপুর শহরের ঝাড়েশ্বর মন্দিরের বিশেষত্ব জানলাম আমরা, বাবার যে শিবের যে রূপ দর্শন করলাম আমরা এই মন্দিরে এসে আজকে, যেখানে পূজারীরা পুজো করছেন তার ব্যাপারে আমরা তার থেকে শুনলাম যে মন্দিরের ইতিহাসের সম্বন্ধে। আপনারা যদি এই মন্দিরে, খড়গপুরের যে ঝাড়েশ্বর মন্দির, সেখানে এসে যদি আপনারা শিবের রূপ দর্শন করতে চান, তো এখানে আপনারা আসতে পারেন। এইটা হচ্ছে আপনার মালেঞ্চায় অবস্থিত। তো এরপর আমরা নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা করব নতুন একটা জায়গায়, নতুন একটা এপিসোড নিয়ে। ধন্যবাদ।
নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি শিব অবতরণ অনুষ্ঠানে। আবার একটা নতুন এপিসোড, আবার কিছু অজানা তথ্য যেগুলো আধ্যাত্মিক রহস্য আমরা খুঁজছি এবং আপনাদেরও সেটা জানাচ্ছি। তো আজকের যে মন্দিরটি রয়েছে, যেটা আপনারা মন্দির একটু আগে দর্শন করলেন এবং তার আরও বিশেষতা, তার বিধি সব সম্পর্কে আপনারা জানলেন, সেটি হচ্ছে খড়গপুরের ঝাড়েশ্বর মন্দির। তো ঝাড়েশ্বর যে কথাটি রয়েছে সেটি সম্বন্ধে আমরা জানবো এবং তার পেছনে যে আধ্যাত্মিক রহস্য রয়েছে সেটার সম্বন্ধে জানবো। তো আসুন শুনে নিই। আজকে আমাদের সাথে রয়েছেন হচ্ছে বিকে সমতা দিদি। তো সমতা দিদির কাছ থেকে আমরা জানবো এটার ব্যাপারে। তো নমস্কার দিদি, ওম শান্তি। ওম শান্তি। তো আজকে আমরা যে খড়গপুরের ঝাড়েশ্বর মন্দিরের বিষয়ে কথা বলবো। যে ঝাড়েশ্বর মন্দির যে কথাটি এসছে, তো ঝাড়েশ্বর ওখানে শিবেরই পূজা হয়, তো অনেক বছর ধরেই পুজো হয়ে আসছে। তো ঝাড়েশ্বরের সাথে শিবের কি কানেকশন, ঝাড়েশ্বর রূপে কেন পুজো করা হচ্ছে তাকে দেখেন সেখানে আর কি? শিবের মূর্তিকে দেখুন, লিঙ্গাকারে দেখানো হয়, একদম নিরাকার স্বরূপে দেখানো হয়। অর্থাৎ বলতে পারি যে শিব হচ্ছেন বীজ রূপ, তাই না? বীজ থেকেই গাছের উৎপত্তি হয়। তো এই আধ্যাত্মিক জগতে, ব্রহ্মাকুমারিজের ফিলসফিতে স্বয়ং পরমপিতা পরমাত্মা আমাদের এটা জানাচ্ছেন যে তিনি হচ্ছেন এই সৃষ্টিরূপী কল্পবৃক্ষের বীজ রূপ। অর্থাৎ সকল মনুষ্য আত্মা সেই পরমপিতা পরমাত্মার সন্তান। এবং যত বিভিন্নতা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধর্ম বর্ণ যে সারা সৃষ্টিতে, সেই সকল মনুষ্য আত্মার পিতা কিন্তু এক পরমপিতা পরমাত্মা। তাই এখানে ঝাড় শব্দের অর্থ হচ্ছে এই মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়। ঝাড়কে আমরা বাংলা ভাষায় গাছ বলতে পারি। তো যেমন বীজ থেকে ধীরে ধীরে কাণ্ড, তারপরে ডালপালা, শাখা প্রশাখা এগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে, ঠিক তেমনই শিব পরমাত্মা এই সৃষ্টিতে অবতীর্ণ হয়ে সর্বপ্রথম দেবী দেবতাদের তৈরি করছেন। আগে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে দেবতা, দেবতা থেকে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম বিভিন্ন যে বর্ণগুলো আমরা সমাজের মধ্যে দেখছি এগুলো সম্পর্কেও বর্ণনা করছেন। প্লাস মনুষ্য আত্মা যে এই কলিযুগের শেষে শক্তিহীন হয়ে গেছে, তারা পুনরায় কিভাবে দেবাত্মায় পরিণত হতে পারবে সেই সম্পর্কেও তিনি সহজ রাজযোগের শিক্ষা প্রদান করছেন। তাই সব মিলিয়ে শিবের এই যে এত বড় কর্তব্য তিনি সৃষ্টির রঙ্গমঞ্চে এসে করছেন, তাই তাকে ঝাড়েশ্বর বলা হচ্ছে। ওখানে বিশাল মানে ভক্তরা আনাগোনা আমরা মানে শুনলাম ওখানে। তারপরে আরেকটা জিনিস ওখানে খুব প্রচলিত, যেটা হচ্ছে আপনার এই যে গাজন। ওখানে গাজনের মানে বিষয় যেটা আমরা শুনেছি খুবই ওখানে ফেমাস বলতে পারেন। যে ওখানে দেখানো হয় যে ভক্তরা যারা রয়েছে তারা জীবের মধ্যে কাঁটা ফুটাচ্ছে, লোহা ফুটাচ্ছে এবং আগুনের ওপর দিয়ে তারা হাঁটছে। এগুলো মানে সবই মানে শিবকে পাওয়ার জন্য অ্যাকচুয়ালিতে, যে কিভাবে তারা আরও মানে নিজেকে ইয়ে করে পুজো করবে আর কি, যাতে মানে শিব মানে তাদের উপরে আরও মানে আশীর্বাদ গ্রহণ করতে পারেন। তো সেই হিসেবে যেটা দেখানো হচ্ছে, তারা কি সেটাতে শক্তি পাচ্ছে, যে এগুলো যে এত কিছু করছে তারা মেন কি এটা শক্তির জন্য করছে? দেখুন, ভক্তিতে মানুষের যে ঈশ্বরের প্রতি ভাবনা, সেটার অবশ্যই একটা শক্তি আছে। কিন্তু যেহেতু সঠিক জ্ঞান তাদের কাছে নেই, মানুষের কাছে সেই সঠিক জ্ঞান নেই, যেটা আত্মজ্ঞান, পরমাত্মার প্রকৃত পরিচয়, সেটা না জানার কারণে মানুষ অন্ধভক্তিতে চলে গেছে। আর তার ফলস্বরূপ কি হচ্ছে, যে যে মনস্কামনা বলুন বা বরদান পাওয়ার জন্য তারা এই ধরনের ক্রিয়াকলাপগুলো করছেন, সেটা প্রকৃতপক্ষে আত্মাকে কিন্তু শক্তি প্রদান করছে না। কিছু সময় হয়তো তাদের মনে হচ্ছে যে আমরা অনেক ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি বা শক্তি পাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে সেটার থেকে তারা অনেকটাই দূরে সরে যাচ্ছেন। আর একটা কথা বলি, যে শিবকে আমরা একদিকে বাবা বলছি, তাহলে আপনি ভেবে দেখুন, কোনো বাবা মা তার ছেলেমেয়েরা যদি এইরকম কোনো একটা কাজ করে, কোথাও হাত কেটে দেয়, পা কেটে দেয়, তাহলে বাবা মা কি তাতে সন্তুষ্ট হয়ে তাদেরকে বরদান দেন? নাকি বাবা মায়েরও টেনশন হয় ছেলেমেয়ের এরকম দুর্দশা দেখে? একটা বাবা মা কোনো সময় চাইবে না যে তাদের সন্তানের কোনো ক্ষতি হোক, ওইটাই যে মেন প্রায়োরিটি, তো সন্তান থাকে অবশ্যই। তো শিব পিতারও কিন্তু প্রত্যেক মনুষ্য আত্মার প্রতি, প্রত্যেক ভক্তের প্রতি এরকমই শুভকামনা রয়েছে,
যে শরীর দেওয়া হয়েছে শ্রেষ্ঠ কর্ম করার জন্য, তাই শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছু প্রাপ্ত করার অর্থই হয় না। কিন্তু যেহেতু আত্মজ্ঞান নেই, আত্ম উপলব্ধি নেই, সেই কারণে মানুষ সব ব্যাপারটাকেই স্থূল রূপে দেখানোর চেষ্টা করছে। এমনিতে মানুষের মধ্যে প্রচুর শক্তি রয়েছে, মনুষ্য আত্মার এমনিতেই প্রচুর শক্তি রয়েছে। যখন ঈশ্বরের ভক্তিতে সেই মানুষ লীন হয়ে যাচ্ছেন এবং এই ধরনের ক্রিয়াকলাপ করছেন, তো যেহেতু আমাদের বায়োলজিক্যাল সিস্টেমেও আমরা যদি দেখি যে কিছু হরমোন রয়েছে যেগুলোর প্রভাবে আমাদের মুডস কিন্তু সুইংস হয়, মুড সুইংস হয়। এটাকে আমরা শর্ট ভাষায় বলি ডোজ, ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন আর এন্ডরফিন। এই হরমোনগুলোর যখন এরকম ভক্তি বলি বা কোনো কিছু জিনিসের প্রতি আকর্ষণ বলি যখন মানুষের মধ্যে বেড়ে যায়, তখন এই হরমোনগুলো থাকার কারণে এগুলো ইনক্রিজ হয়, সিক্রেশন ইনক্রিজ হয়, তখন কিন্তু শরীরের ভান থাকে না। বা বাচ্চাদের ক্ষেত্রেও দেখবেন যে পড়ে যাচ্ছে, খেলার এত নেশা এত যে কোনো কিছু তাকে শরীর আঘাত লেগেছে বা কোথাও কেটে গেছে সেটা কিন্তু তার ফিল হচ্ছে না। এক্ষেত্রেও এটা কাজ করছে যে খুব ভক্তিটা এত উচ্চ লেভেলে তারা করছেন বা ভাবনা এত প্রবল তাদের, সেই ক্ষেত্রে তখন তারা এই ধরনের শরীরকে যখন ক্ষত করছেন সেটা তাদের কিন্তু সেই মোমেন্টে তারা বুঝতে পারছেন না। কিন্তু পরবর্তীকালে অবশ্যই তার একটা ট্রিটমেন্ট তো অবশ্যই নিতে হবে, কিছুটা তো প্রভাব থাকবে এই শরীরের উপরে। এবার ভক্তরা সেটাও হয়তো গ্রাহ্য করেন না সেই ক্ষেত্রে। আর অবশ্যই একটা প্র্যাকটিসও কাজ করে এটার পেছনে। যখন বারবার কোনো জিনিসকে আমি করব তখন সেটা কিন্তু মন অ্যাকসেপ্ট করে নেয়, যত কঠিন কাজই হোক। যখন আমরা বারবার সেই কাজটাকে করছি তখন একটা অভ্যেসও হয়ে যায়। কিন্তু এর সঙ্গে ভগবানের আশীর্বাদ বা বরদান পাওয়ার কোনো যোগাযোগ নেই, বরং উল্টো হচ্ছে যে শরীরকে আমরা কষ্ট দিচ্ছি, তাতে কিন্তু পিতা, শিব পিতা বরং আরো বেশি দুঃখ পাচ্ছেন। তিনি চান তার সন্তান যেন সুস্থ থাকে সব দিক থেকে, শারীরিক রূপে, মানসিক রূপে, বৌদ্ধিক রূপে, সামাজিক রূপে, সব দিক থেকে আমার সন্তান যেন ভালো থাকে। তাই আমাদেরকে প্রকৃতপক্ষে যদি শিবকে সন্তুষ্ট করতে হয়, শিবের কাছ থেকে বরদান নিতে হয়, তাহলে এই আধ্যাত্মিক জ্ঞানকে নিজের জীবনে ধারণ করতে হবে। এই আধ্যাত্মিক জ্ঞানকেই তো শক্তি হিসেবে ব্যবহার করাটা সবচেয়ে মানে ইজিয়েস্ট ওয়ে। তাই ধর্মের মধ্যে ভাবনা এই জিনিসটা থাকা অবশ্যই দরকার, কিন্তু অন্ধবিশ্বাস নয়। যে রিচুয়ালস যেটা বরাবর চলে এসেছে সেটাই আমরা করতে থাকবো, তার পেছনে কি সায়েন্স আছে, কি আধ্যাত্মিক রহস্য আছে, সেটা না বুঝে করাটা কিন্তু এটাকে অন্ধবিশ্বাস বলা হবে। তাতে কি হচ্ছে, কিছু মানুষ শিবের প্রতি তাদের যে ভাবনা, পিতার প্রতি তাদের যে রেসপেক্ট, সেটা কিন্তু কম হয়ে যাচ্ছে এবং অনেকে ভক্তিটাকেই ছেড়ে দিচ্ছেন। তখন ভক্তি জিনিসটা তো খারাপ নয়, ভক্তির মধ্যে ঈশ্বরের প্রতি ভাবনা, সমর্পণ ভাবনা, এটা খুবই ভালো, কিন্তু এর মধ্যে একটু এই আধ্যাত্মিক জ্ঞান যদি সমাহিত হয় তাহলে বিষয়টা আরো বেশি প্রভাবশালী হবে। এরকমই আরেকটি জিনিস হচ্ছে এই যে ঝাড়েশ্বরের যে নামটি রয়েছে, তো ঝাড় শব্দ তো মানে নেচারকে রিপ্রেজেন্ট করছে একদম। যে ঝাড়েশ্বর মানে আপনি একটু আগেই যেটা বললেন যে গাছ, হিন্দিতে যদি আমরা দেখি পেড় বলা হয়, তো ওই হিসেবেই যে ঝাড়েশ্বর যেহেতু নেচারের সিম্বলাইজেশন হচ্ছে, তো ওটাতে কি মানে আমাদের মনের যে আবর্জনা বা জঞ্জাল সেগুলো কি পরিষ্কার হবে? ঝাড় বা জঙ্গল বিষয়টাকে, জঙ্গলটাকে কেউ তৈরি করে না, সেটা নিজে নিজে হয়ে যাচ্ছে। তো বন জঙ্গল আর একটা সুন্দর ফুলের বাগান, দুটোর মধ্যে কত পার্থক্য আছে, তাই না? একটা ফুলের বাগান যদি আপনাকে বানাতে হয় কত যত্ন করতে হয়, তাই না? আর একটা জঙ্গল কিন্তু এমনি এমনি হয়ে যাচ্ছে। ঠিক সেরকমই আমাদের অন্তর্জগতে যদি আমরা আমাদের বিচারধারাকে পজিটিভ না করতে পারি, সমর্থ না করতে পারি, শক্তিশালী না করতে পারি, তাহলে কি হচ্ছে, স্বাভাবিকভাবেই নেগেটিভিটি ঘর করে দেয়, অনেক বেশি স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো ডেভেলপ করে। তাই ঝাড়েশ্বর শিব বাবা তিনি আমাদেরকে এই সঠিক জ্ঞান দিচ্ছেন যে সুন্দর ফুলের বাগান নিজের অন্তর্জগতে তৈরি করো, যেখানে গুণের ফুল ফুটবে, ধৈর্য, নম্রতা, সহনশীলতা, এই ধরনের ফুল, পবিত্রতা, এই ফুল যেন অন্তর্জগতে ফোটে। তাহলেই প্রকৃতপক্ষে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। আর আমি নিজে যদি সুন্দর হই তাহলে আমি অন্যের জীবনটাকেও সুন্দর করতে তাকে সহযোগিতা করতে পারবো। তাহলে এই প্রকৃত মেসেজটা কিন্তু পরমাত্মা আমাদেরকে প্রদান করছে। কিন্তু ভক্তেরা
সঠিক অর্থ না জানার কারণে কিছু ওই যে যেটা গল্প কথা বললেন যে মিথগুলো আছে বাস এগুলো নিয়েই একটা রিচুয়ালসের মধ্যে নিজেদেরকে বেঁধে রেখেছেন। একটু এখন সময় এসেছে, এখন স্বয়ং পরমপিতা পরমাত্মা সৃষ্টিতে অবতীর্ণ হয়েছেন এবং সময় এসেছে শিবের যে মন্দিরগুলোই আমরা দেখছি তার পেছনে শিব বাবার প্রকৃত যে রহস্য, শিব যেটা প্রকৃতপক্ষে চাইছেন তার কথা, এতদিন তো শুধু ভক্তরা তাদের কথা শুনিয়েছেন তাকে, এবার পিতাও যে কিছু বলছেন তার কথাটাও আমাদের একটু শুনতে হবে। একটু নিজের বিচার বুদ্ধি, ভগবান তো প্রত্যেকে বুদ্ধি দিয়েছেন, একটু নিজের বুদ্ধি দিয়েও সেগুলোকে যাচাই করে দেখে নিতে হবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তো ওইটাই আর কি, যে এই বাবা যে কথা বলছেন সেগুলো যে আমাদের দর্শক বন্ধুদেরকেও আমরা শোনাতে চাই যে কিভাবে তারা সেটাকে মানে রিচ করতে পারেন, বলতে পারেন যে কিভাবে মেডিটেশনটা সম্বন্ধে যদি একটু বলেন, যে আমাদের যে মনের যে নেগেটিভিটি রয়েছে সেটাকে কিভাবে তারা একটু হলেও যাতে ক্লিয়ার করতে পারে। আর একটা নেচারের কথা আপনি প্রসঙ্গে ক্রমে জিজ্ঞেস করছিলেন, যে অবশ্যই একটা আন্তরিক নেচার আর এই বাহ্যিক নেচার। তো বাইরের যে প্রকৃতি সেটাও যদি আপনি দেখেন, যে একটা গাছ, একটা সুন্দর ফুল, সেগুলো কিন্তু মনকে আনন্দিত করে, প্রফুল্লিত করে। এমনি উদিত সূর্য বা অস্তমিত সূর্য, সেই সূর্যের দর্শন করলেও কিন্তু আমাদের অনেক স্ট্রেস দূর হয়। একদম। তো প্রকৃতির মধ্যেও কিন্তু একটা হিলিং পাওয়ার আছে। কিছু না করেও যদি আপনি শান্ত পরিবেশে প্রকৃতির কোলে বসেন, তাহলেও কিন্তু আপনার শারীরিক মানসিক অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আর এর সাথে যদি এই ধ্যান বা মেডিটেশনটা অ্যাড হয়ে যায়, এই প্রকৃতির যিনি প্রকৃতিপতি স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব, যখন তার সঙ্গে আমরা অন্তরের যোগাযোগ করব, শুধু এই কথাটাকেই মন থেকে যদি একটা শ্রেষ্ঠ সংকল্প আমরা মনের মধ্যে ক্রিয়েট করতে পারি, কন্টিনিউয়াস ক্রিয়েট করতে পারি, যে আমি শান্ত স্বরূপাত্মা, আমার অন্তর প্রকৃতি ভীষণ শান্ত, আমি ভীষণ শান্ত, আমি স্থির, এবং আমার পিতা পরমপিতা পরমাত্মা তিনি শান্তির সাগর। যেমন সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, তো পরমপিতা পরমাত্মার দিব্য জ্যোতি আমার ওপর ঝরে ঝরে পড়ছে, আর আমি গভীর শান্তির অনুভূতি করছি। এই কয়েকটা বিচার করলেই কিন্তু আমাদের বাহ্যিক প্রকৃতি প্লাস এই আন্তরিক প্রকৃতি দুটোই খুব সুন্দর এবং শান্ত হয়ে যাবে। তো প্রকৃতিপতি সে পরমপিতা পরমাত্মার সঙ্গে এভাবে আমরা সুন্দর সম্পর্ক তৈরি করে আমাদের জীবনকেও সুন্দর করতে পারি, এবং ঝাড়েশ্বর বাবার সত্যিকারের পরিচয় জেনে আমরা তারও পরিচয় অন্যকে দিয়ে তার পরমাত্মার সঙ্গে সুন্দর যোগাযোগ আমরা অন্যেরও স্থাপন করিয়ে দিতে পারি। ধন্যবাদ দিদি এত সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য। আমি আশা করছি আমাদের দর্শক বন্ধুরা এর দ্বারা খুব হেল্প পেয়েছেন, তারা আধ্যাত্মিক রহস্যের ব্যাপারে জানতে পেরেছেন, তাদেরও মনে যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকতো সেগুলোর আনসার আপনি দিয়েছেন, তো তার জন্য ধন্যবাদ। নমস্কার। ওম শান্তি। তো আপনারা দেখলেন এবং শুনলেন যে ঝাড়েশ্বর মন্দিরের যে আধ্যাত্মিক রহস্য, তার পেছনে যে এক একটা রিজনস বলতে পারেন, যে কেন, কিসের থেকে কি হচ্ছে, যেটা দিদি এক্ষুনি আমাদেরকে বললেন, যে আমাদের যে মনেরই যে প্রকৃত শক্তি, যেটা ওইটাই আসল, যে হ্যাঁ জ্ঞানের যে শক্তি, নট অনলি যে আমরা শারীরিক শক্তির থেকে সব কিছু উৎপন্ন করতে পারি, বা শারীরিক এই ফোটানো বা এখান থেকে আগুনের মধ্যে হাঁটা, নট অনলি এগুলো, বাট মনের যে শক্তি ওটাই মেন জিনিস। তো এবার থেকে যখন আমরা মন্দিরে যাব এবং দর্শন করব, তো আমাদের মনে এটাও এবার থেকে থাকবে যে হ্যাঁ মন্দিরে তো একটি ফিজিক্যাল একটা অ্যাপিয়ারেন্সও রয়েছে, বাট মেন যেটা হচ্ছে ওটা আমাদের ইমোশনাল এবং ইনার অ্যাপিয়ারেন্স। তো এরকমই আরও নিত্য নতুন মন্দিরের ব্যাপারে জানতে এবং তার আধ্যাত্মিক রহস্যের ব্যাপারে জানতে চোখ রাখুন আমাদের অনুষ্ঠান শিব অবতারণে। নেক্সট এপিসোডে আবার একটি মন্দির নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। নমস্কার।